ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة رواه النسائي بسند صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নির্যাতিত নিপীড়িত মানুষের একান্ত আপনজন, পথহারা মানুষের পথের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম সূরা নাবা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাস থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল আলামিন আমাদের জন্য যে কিতাব নাযিল করেছেন কোরআনুল কারীম, এটা একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। এমন না যে কিছু ঘাটতি আছে, সেই ঘাটতি অন্য কোনো ভাবে পূরণ করতে হবে, এমন কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন 23টি বছর ধরে, এবং মানুষের জন্য যা প্রয়োজন সব আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে করেছেন। সেই কথাটাও আল্লাহ সকলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি তোমার কাছে একটা কিতাব নাযিল করেছি, এই কিতাবের ভিতরে তিবয়ানা লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে সব আলোচনায় আছে, কোন আলোচনায় বাদ নেই। কর্মকর্তার আলোচনা আছে, কর্মচারীরও আলোচনা আছে, মালিকের আলোচনা আছে, মালিকের কর্মচারীরও আলোচনা আছে। একটা দেশ কিভাবে চলবে, চোরের বিচার কি হবে, মদখোরের বিচার কি হবে, একজন অপবাদ দেয় তার বিচার কি হবে, সকল ব্যবস্থাপনা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন।
আল্লাহ এটাও বলছেন লিয়াহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কিতাব এই জন্য আমি নাযিল করলাম যাতে করে এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে মানুষের ভিতরে তুমি বিচার ফয়সালা করতে পারো। তার মানে এখানে বিচারিক ব্যবস্থাপনাটাও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সব থেকে বড় যেটা সেটাও, সব থেকে ছোট যেটা সেটা, এটা মার্ডার, তার বিচার কি হবে সেটাও, একজন কারো চোখ নষ্ট করে দিল তার বিচার কি হবে, আল্লাহ সেই কথাগুলো আলোচনা কোরআনুল কারীমে ধারাবাহিকভাবে আলোচনা করেছে। আমাদের চলার পথে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের সাংসারিক পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন। আজকে আলোচনাটা এই বিষয়ের উপরে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কত বড় দয়াবান, তিনি কত বড় মেহেরবান যে স্বামী এবং স্ত্রী আল্লাহ উভয়কে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ একটাকে বাদ দিতেন তাহলে পৃথিবী অচল হয়ে যেত, আপনি চলতে পারতেন। আবার আল্লাহ যদি শুধুমাত্র নারী সৃষ্টি করতেন, পুরুষদেরকে আল্লাহ যদি বাদ দিয়ে দিতেন, তাহলে এই পৃথিবী এভাবে চলত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। একা একা সৃষ্টি করে জোড়া জোড়া করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করলেন, আবার কাজকর্ম, দায়িত্ব সবকিছু আবার আল্লাহ রাব্বুল আলামিন ভাগ বন্টন করে কে কোন কাজটা করবে, কার মুখের ভাষাটা কেমন হবে, কার ভাষা কতটা সুন্দর হলে ভালো হবে। যেমন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটু করে খেজুর দিয়ে হয়। তোমার দান করার মতো যদি কিছু না থাকে তাহলে একটু খেজুর থাকে ওটুকুই দাও, এটা দান করেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ নবী বলছেন ফামাল্লাম ইস্তাতি, এটার যদি ক্ষমতা কারো না থাকে তাহলে সে যেন ভালো কথা বলে, তার মুখের ভাষাটা যেন সুন্দর হয়, মানুষকে যেন সুন্দর ভাষায় কথা বলে, তার মানুষের সাথে যেন মুখের ভাষাটা খারাপ না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে তোমার মুখের ভাষা যদি খারাপ হতো লান ফাদু মিন হাওলিক, তোমার কাছে কখনো কোনো মানুষ আসতো না। হে নবী, তোমার মুখের ভাষা সুন্দর, এই জন্য তোমার কাছে মানুষ আসে। যারা নির্যাতিত মানুষ, যাদের দাঁড়াবার কোনো ঠাঁই নেই, যাদের কোথাও কোনো জায়গাতে গিয়ে আশ্রয় নেবে এমন কোনো জায়গা নেই, অবহেলিত মানুষ যারা, তারাও আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের হতাশা দূর হয়েছে। যারা হতাশ তাদের হতাশা দূর হয়েছে, যারা নির্যাতিত তারা একটা নিরাপদ জায়গা পেয়েছে, যারা অবহেলিত তারাও মূল্যায়ন পেয়েছে। তার কাছে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাকে আমাকে সবাইকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের আদর্শ কেমন হবে, বাবা হিসেবে আদর্শ কেমন হবে, রাসূলের কাছ থেকে শিখতে হবে। একজন নেতা হিসেবে কেমন আদর্শ হতে হবে, রাসূলের কাছ থেকে শিখতে হবে। একজন স্বামী হিসেবে কেমন আদর্শ হতে হবে, রাসূলের কাছ থেকে আদর্শ নিতে হবে। একজন রাখাল হিসেবে কেমন আদর্শ বা রাখাল হতে হবে, সেটাও রাসূলের কাছ থেকে শিক্ষা নিতে হবে। একজন ব্যবসায়ী হিসেবে কেমন আদর্শ নিয়ে ব্যবসা করতে হবে, এটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সকল বিষয়ে, সকল ক্ষেত্রে যার আদর্শ আপনাকে আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, সেই আদর্শটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ দিয়েই যদি আমরা নিজেদেরকে করতে পারি,
তাহলে আমাদের সম্মান দুনিয়াতেও বাড়বে, আমাদের সম্মান পরকালেও বাড়বে এবং ঠিকানা হবে জান্নাত। আর এই আদর্শের বাইরে যদি আমরা চলে যাই, আল্লাহ রাসূলের আদর্শের বাইরে যদি আমরা চলে যাই, তাহলে এটাই চূড়ান্ত, এটাই সত্য কথা। দুনিয়াতে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই, পরকালে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জায়গা থেকে যদি আমি সরে যাই, আমি সরে গেলেও দুনিয়াতে শান্তি পাওয়ার কোনো সুযোগ আমারও থাকবে না, আমার নেই, আপনারও নাই, কারো নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম, সিফাতি নাম, গুণবাচক নাম, 99টি নাম, তার একটা নাম হলো সালাম। আল্লাহর একটা নাম হলো সালাম। সালাম মানে হলো শান্তি। পৃথিবীতে কেউ শান্তির মালিক না, পৃথিবীতে কেউ সুস্থ রাখার মালিক না, পৃথিবীতে কেউ আপনাকে সুস্থ রাখতে পারবে না যদি আল্লাহ সুস্থ না করেন। পৃথিবীতে কেউ আপনাকে বাঁচিয়ে রাখতে পারবেন না যদি আল্লাহ বাঁচিয়ে না রাখেন। পৃথিবীতে কেউ আপনাকে শান্তিতে রাখতে পারবেন না যদি আল্লাহ আপনাকে শান্তি না দেন। এসবের মালিক কে? এসবের মালিক আল্লাহ। এই জন্যই আল্লাহর কথাই শুনতে হবে, আল্লাহর কথাই মানতে হবে, রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে গড়তে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর সকল স্বামীর আদর্শ। তিনি যেমন স্বামী ছিলেন, স্ত্রীর সাথে যেমন মুহাম্মদ, ওই আচরণটা স্বামী হিসেবে আপনাকেও করতে হবে। আপনিও ইচ্ছে মতো স্ত্রীর সাথে আপনি আপনার আচরণ করতে পারেন না, ব্যবহার করতে পারেন না। আপনাকে একটা সীমাবদ্ধতার ভিতরে আপনাকে রাখা হয়েছে, ওই সীমাবদ্ধতার ভিতরে থেকেই আপনাকে এগিয়ে যেতে হবে। এবং স্বামী স্ত্রী উভয়ের জন্য যতটা কাছে, যতটা আপন বন্ধু, একজন স্বামী স্ত্রীর কাছে যতটা আপন, যতটা কাছের মানুষ, এতটা কাছে পৃথিবীর কারো কাছে হওয়া সম্ভব না। আমি কি পারবো আমার মায়ের কাছে এতটা কাছে যেতে যতটা আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি? আমি কি পারবো আমার মেয়ের কাছে যতটা কাছে আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি? পৃথিবীর কেউ পারবে না। স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছেন। স্বামীর জন্য স্ত্রী একটা নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী একটা নিয়ামত। যাদের স্বামী নাই তারা জানে আমি কি নিয়ামত হারিয়ে দিয়েছি, যাদের স্ত্রী নাই তারা জানে আমি কি একটা নিয়ামত হারিয়ে দিয়েছি। এটি বড় একটা নিয়ামত, যাদের আছে তারা বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুধুমাত্র স্বামী স্ত্রীর বিষয়টাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করলেন। নিজে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পৃথিবীর কারোর সাথে পোশাকের উদাহরণ দিলেন। আল্লাহ স্বামী এবং স্ত্রীর উদাহরণটা পোশাকের সাথে দিলেন। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত পুরুষেরা তোমরা হলে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। পৃথিবীর সমস্ত স্ত্রীরা তোমরা হলে তোমাদের স্বামীদের পোশাক। এখন পোশাকের সাথে উদাহরণটা আল্লাহ নিজে দিলেন। কেন দিলেন? এর কারণ হলো পোশাক সর্বদা গায়ের সাথে মিলে থাকে। পোশাক আর শরীরের ভিতরে গ্যাপ থাকে না। পোশাক আর শরীরের সাথে থাকে একটা অপূর্ব মিল, অসাধারণ একটা মিল থাকে মানুষের দেহে, মানুষের পোশাকের সাথে। যদি এটা বেশি টাইট হয়ে যায় তাতেও কিন্তু চলবে না, আবার যদি বেশি ভিড় হয়ে যায় তাতেও আপনি করতে পারবেন না। একটা সুন্দর পোশাক যেমন গায়ের সাথে মিলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী এবং স্ত্রী উভয়ের সাথে মিলে থাকবে, এই জায়গাতেও কোনো গ্যাপ রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। কি সুন্দর আল্লাহ আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শনের ভিতরে একটি নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আল্লাহ যত নিদর্শন আছে পৃথিবীতে তার নিদর্শনের ভিতরে একটি নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন স্ত্রী কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা। কথাগুলি বুঝতে হবে। আরবি শব্দগুলি এক একটা শব্দের অর্থ এক এক জায়গাতে কিন্তু এক এক রকম হয়, সব জায়গায় একই রকম অর্থ হয় না। আগে পরে বুঝে অর্থ মানে উঠাতে হয়। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পুরুষেরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে শান্তি নিতে পারো। তাহলে যদি আপনি শান্তি নিতে চান তাহলে শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে বানালেন। আপনার অশান্তি দূর করার সবথেকে উত্তম মাধ্যমটাই হলো স্ত্রী। স্ত্রী ছাড়া আপনার অশান্তি দূর পৃথিবীর কেউ করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে এই জন্যই বানালাম যাতে করে তোমরা তাদের থেকে শান্তি নিতে পারো, যাতে করে তোমরা তাদের থেকে শান্তি নিতে পারো। এরপর আল্লাহ বলছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তিনি করে দিয়েছেন স্বামী স্ত্রীর ভিতরে প্রথমত প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন মাওয়াদ্দা মানে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন নোয়াখালীর মানুষের ভাষা রংপুরের মানুষ বুঝে না, রংপুরের মানুষের ভাষা নোয়াখালীর মানুষ বুঝে না, মিশরের লোকের ভাষা বাংলাদেশের মানুষ বুঝে না, বাংলাদেশের মানুষের ভাষা মিশরের মানুষ বুঝে না। অথচ যখন বিয়ে হয়ে যায় একজন আরেকজন ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, আমি আল্লাহ করে দেন স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ একটা প্রেম তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন। এরপরে কি করে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এক সময় এই প্রেম আর থাকে না। আল্লাহ বলছেন এই প্রেম আর থাকে না। আল্লাহ বলছেন এক সময় আল্লাহ করে দেন রহমা, একজনকে আরেকজনের জন্য দয়া বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বুড়ো মানুষ আর বুড়ি মানুষ তাদের সেই যৌবনের প্রেম আর নেই, সেই ভালোবাসা আর নেই। একজন আরেকজনের জন্য হয়ে যায় দয়া, স্বামী তার স্ত্রীর জন্য হয়ে যায় দয়া, স্ত্রী তার স্বামীর জন্য হয়ে যায় দয়া। এই দয়াটা কে বানিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়ে দেন। এই কথা বলার পরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা জ্ঞানী, যাদের বিবেক আছে, যাদের চিন্তা করার মতো ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন তাদের জন্য এটা একটা নিদর্শন, তাদের জন্য এটা একটা নিদর্শন। তারা চিন্তা করবে কি মানে কি অপূর্ব একটা মিল, একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর, এবং স্ত্রীর কাছে স্বামী, স্বামীর কাছে স্ত্রী যতটা গোপন কথা বলতে পারে এতটা গোপন কথা পৃথিবীর আর কারো কাছেও কিন্তু বলতে পারে না। পৃথিবীর মনের কথা পৃথিবীর কারো কাছে যেটা বলা যায় না সেটা বলা যায় স্ত্রীর কাছে, স্ত্রীও বলতে পারে স্বামীর কাছে। পৃথিবীর কারো কাছে এমন কিছু কথা আছে যেটা আপনি বলতে পারবেন না। আপনি বাইরে আছেন, আপনার মনটা ছটফট করবে, আমি কখন বাসায় যাব, তাই আমার স্ত্রীর কাছে কথাগুলি আমি বলবো। এগুলি আমাদেরকে ভাবিয়ে, এগুলি নিয়ে ভাবতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম ওহী নাযিল করলেন, ওহী নাযিল করার পর আল্লাহ নবী ভয় পেয়েছিলেন। ভয় এত বেশি ভয় পেলেন যে তিনি বাসায় তাড়াহুড়ো করে গেলেন। যাওয়ার পরে বলছেন স্ত্রীর কাছে, খাদিজার কাছে গেলেন। চাচা ছিলেন, চাচার কাছে গেলেন না। চাচা তো ভাইয়েরা ছিলেন, তাদের কাছেও গেলেন না। বিশাল এক বংশ, তাদের কারো কাছে গেলেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে গেলেন। কে বলছেন খাদিজা আমাকে চিড়ে ধরছে,
আমার ভয় হচ্ছে আমার জীবনটা নিয়ে। আমাকে চিনে ধরেছে, খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। খাদিজা স্ত্রী তার বলছে, হে স্বামী, আপনাকে তো চিনে ধরতে পারে না, আপনার চিনে ক্ষতি করতে পারে না, আর আপনি এতিমকে ভালোবাসেন, আপনি বিধবা নারীদেরকে খোঁজ খবর নেন, আপনি গরিব দুঃখীদের খোঁজ খবর রাখেন, আপনি প্রতিবেশী লোকদের সাথে ভালো আচরণ করেন। অতএব যে ব্যক্তি এই ভূমিকায় থাকে, যে তার কোনো ক্ষতি করতে পারে না। খাদিজা তারপরেও কিন্তু নিজেকে মানে পুরোপুরি মেনে নিতে পারলেন না। রাসূলের অবস্থাটা দেখে তিনি নিয়ে গেলেন ওই সময়ে বিজ্ঞ এক ব্যক্তির কাছে, যার নাম হলো ওয়ারাকা। ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে খাদিজা বলছেন, ভাই, এই যে মুহাম্মদ আমার স্বামী, একে নাকি জিনে ধরেছে, আপনি একটু শুনেন তো, বিষয়টা একটু জানেন তো। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা বলছেন যে কি হয়েছে বলো তো। বলছে, এরকম একটা মানুষ এরকম পোশাক পরে আমার কাছে আসলো, এরকম করলো। ওরাকা বলছেন, আরে এটা তো সেই ব্যক্তি যে ব্যক্তি মুসার কাছে এসেছিল, ইনি তো সেই ব্যক্তি যে ব্যক্তি ঈসার কাছে এসেছিল, তুমি তো সেই ব্যক্তি যার অপেক্ষায় আমি আছি, তুমি তো সেই ব্যক্তি যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি শেষ নবী। ওরাকা দুঃখ করে বলছে, হে মুহাম্মদ, শোনো, তোমার এই কওমের মানুষ তোমাকে থাকতে দিবে না, তোমাকে তাড়িয়ে দিবে। এইখানকার মানুষ, মক্কার মানুষ তোমাকে থাকতে দিবে না, তোমাকে তাড়িয়ে দিবে, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। হায় আফসোস, যদি আমি সেই দিন বেঁচে থাকি, হে মুহাম্মদ শোনো, তোমাকে আমি সার্বিক সহযোগিতা করব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার কয়েকদিন পরেই ওরাকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খাদিজা তার স্বামীর অবস্থাটা দেখে নিজেকে ধরে রাখতে পারেন নাই, নিয়ে গিয়েছেন কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গিয়েও বিষয়গুলি নিশ্চিত করলেন। আল্লাহ পাক বলছেন, আমাকে তাড়িয়ে দিবে মক্কার মানুষ? বলে, হ্যাঁ, মক্কার মানুষ তাই। এটাই হলো সত্য, এটাই হলো সত্য। সত্যকে সবসময় মানুষ মেনে নিতে চায় না, অসত্যকে মেনে নিয়ে সত্যকে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু এটা কোনোদিন হয় না। সত্য সত্যই, মিথ্যে মিথ্যে, আর সত্যের সফলতা কোনোদিন না কোনোদিন আসবেই। মিথ্যে দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, সত্যের জয় হবেই, এটাই মাথায় রাখবে। শুনুন, সূরাতুল কাউসার। সূরা কাউসার যে সময় নাযিল হয়, ওই সময় মক্কার মানুষেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা আবদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, মক্কার মানুষ অনেকেই আবদার মানে নির্বংশ, যার কোনো বংশ নাই, যার সম্পদ নাই, যার কিছু নাই, সেটা হলো নির্বংশ। এই মারা যাবে, এর অস্তিত্ব শেষ হয়ে যাবে, এর তো কিছুই নাই। আল্লাহ এই সূরাতুল কাউসার করার পরে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পেলেন, সেই কষ্টের কথাটা আল্লাহ সূরা কাউসার নাযিল করে দূর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, নিশ্চয় তোমাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তুমি নির্বংশ না, আবতার না। যারা বলে তারাই নির্বংশ, তারাই আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে আলোচনা করে ধরলেন সূরাতুল দুহার ভিতরে। আল্লাহ বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আমি তোমাকে গরীব পেয়েছি, তোমার
সম্পদ ছিল না, এরপরে ভাবনা আমি তোমাকে গানি বানিয়ে দিয়েছি, তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। আল্লাহ নবী কিভাবে ধনী হলেন? আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে খাদিজা ব্যবসায় একবার গিয়েছিলেন। খাদিজা ব্যবসা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর গেলেন, সে বছর সর্বোচ্চ বেশি বেনিফিট করলেন, বেশি লাভ হলো। আর খাদিজার যে গোলাম, সেই গোলাম আল্লাহ নবীর সম্পর্কে খাদিজার কাছে বর্ণনা দিল যে মুহাম্মদের বিষয়গুলি এরকম এরকমই। খাদিজা চিন্তা করলেন, আরে আমার বিয়ে হলে তো ভালোই হয়, এর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে ভালোই হয়। খাদিজার বয়স তখন 40, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 25 বছর বয়স। খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে, লিডারদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা বিয়েতে অমত পোষণ করেছে যে না, আমি আর বিয়ে করব, কারণ এর আগে বিয়ে হয়েছিল তার। খাদিজার এক বান্ধবী ছিল, নাম তার নাফিসা। খাদিজার বান্ধবীর নাম হলো নাফিসা। নাফিসার কাছে বলল, নাফিসা, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই জানা মুহাম্মদের কাছে গিয়ে আমার প্রস্তাবটা দে যে আমি তার স্ত্রী হতে চাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে তিনি সম্মতি দিলেন এবং এই বিষয়টা নিয়ে রাসূলের চাচার সাথে আলোচনা করলেন। রাসূলের চাচা পারিবারিকভাবে আলোচনা করে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হলো খাদিজার সাথে। হয়ে গেল কি? এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেলেন, খাদিজার কাছে বললেন, খাদিজা রে, আমি আল্লাহর নবী, আমার প্রতি ঈমান আনতে হবে। খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, তিনি সাথে সাথে কালেমা পড়লেন। খাদিজা মুসলমান হলেন, খাদিজা ঈমান আনলেন আর ঘোষণা দিলেন, এমন মানুষের চরিত্র নবী ছাড়া কারো হয় না। আল্লাহর নবীর চরিত্র দেখে খাদিজা ঈমান আনলেন, মুসলমান হলেন। আর খাদিজা ঘোষণা দিয়ে দিলেন, ও মক্কার মানুষ, তোমরা শুনে নাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ তুলে আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। আজ থেকে আমি গরীব হয়ে গেলাম, সব সম্পদ আমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে আলোচনা তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওয়াজাদাকা ইলান ফাওরা, তোমার গরীব ছিলে, তুমি, তোমার সম্পদ ছিল না, কিন্তু তোমাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। খাদিজার সব সম্পদ খাদিজা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল গরীব। আল্লাহর নবী বললেন, আমার কাছে তিনটা জিনিসকে প্রিয় করা হয়েছে। উহিব্বা ইলাইহি, আল্লাহর নবী বলছেন, ইলাইয়া, আমার কাছে তিনটা জিনিসকে প্রিয় করা হয়েছে। আন-নিসাউ ওয়াত-তিবু, আন-নিসাউ ওয়াত-তিবু ওয়াজ'আলা কুররাতু আইনি ফিস-সালাতি। আমাকে তিনটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। তার একটি হলো স্ত্রী আমার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়। দুই নাম্বার আত-তিবু, সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়। আল্লাহ নবী বলছেন, ওয়াজ'আলা কুররাতু আইনি, আর আমার চক্ষু শীতল করা হয়েছে ফিস-সালাতি, নামাজের ভিতরে। আমি নামাজ আদায় করলে আমার চক্ষু শীতল হয়ে যায়, নামাজ আদায় করলে আমার মনটা ভরে যায়, সালাত আদায় করলে পরে আমার চক্ষু শীতল হয়। ওয়াজ'আলা কুররাতু আইনি, আমার চক্ষুকে শীতল করা হয়েছে ফিস-সালাতি, সালাতের ভিতরে। রাসূল বললেন, স্ত্রী হলো আমার কাছে প্রিয়। এটা আল্লাহই করে দিয়েছেন, স্ত্রীকে স্বামীর কাছে প্রিয় বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার পুরুষেরা শোনো, আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ও দুনিয়ার পুরুষেরা তোমরা শোনো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আচরণটা ভালো করবে, স্ত্রীর সাথে আচরণ ভালো করবে, স্ত্রীর সাথে আচরণ ভালো করবে, স্ত্রীর সাথে আচরণ ভালো করবে। স্ত্রীর সাথে আচরণ যিনি ভালো করে আদর্শ হয়েছেন তিনি হলেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্ত্রীর সাথে আচরণ ভালো করার জন্য যিনি নির্দেশ দিলেন তিনি হলেন রব্বুল আলামিন। স্ত্রীর সাথে আচরণ ভালো করতে হবে, এই কথাটা শুধু রাসূলের নয়, এই কথাটা কার? এই কথাটা আল্লাহর। এই কথাটা শুধু আল্লাহর নয়, এই কথাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্ত্রীর সাথে আচরণ খারাপ করবে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, হে নবী আপনি বলুন তো আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদের হক কি? আমাদের স্ত্রীদের হক আমাদের ব্যাপারে কি ধরনের হক তারা রাখেন? এই প্রশ্ন করা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার রাসূল বললেন, শোনো, যখন তুমি খাবা তোমার স্ত্রীকেও খাওয়াবা, তার মানে তোমার খাবার মান যেমন হবে তোমার স্ত্রী খাবার মানটাও ঠিক তেমনটাই হবে। আল্লাহর নবী বললেন, তুমি যেমনটা পরবা তোমার স্ত্রীকেও তেমনটা পরবা। তোমার লুঙ্গি হবে দামি, তোমার স্ত্রীর পোশাকটাও হবে দামি। তোমার প্যান্টের শার্টটা হবে দামি, তোমার স্ত্রীর পোশাকও হবে দামি। তোমার কোটটা হবে দামি, তোমার স্ত্রীর পোশাকটাও হবে দামি। আল্লাহ নবী বলছেন, তুমি যেমনটা পরবা তোমার স্ত্রীকেও ঠিক তেমনটাই পরাবা। আল্লাহ নবী পরে বললেন, ওয়ালা তাজরিবাল ওয়াজহা, চেহারায় মারবা না, স্ত্রীকে মারধর করবা না। আল্লাহ নবী বলছেন, এরপরে ওয়ালা তুবাত্তাহ, আল্লাহ নবী বলে স্ত্রীকে গালি দিবা না। আল্লাহ নবী বলছেন, শোনো, স্ত্রীকে গালি দিবা না। আল্লাহ নবী বলছেন, শোনো, স্ত্রীকে গালি দিবা না, স্ত্রীকে গালি দিবা না। রাসূল নিষেধ করছেন গালি দিবা না। এরপরও কোন স্বামী তার স্ত্রীকে যদি গালি দেয় অবশ্যই এটাই প্রমাণিত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলো। স্ত্রী গালি দিবা না, আমরা গালি দেই না। রাসূল বলছেন গালি দিবা না। এরপরে আপনি ভালো না খারাপ, আমি ভালো না খারাপ, এর সার্টিফিকেট চেয়ারম্যান সাহেব যতই দিন না, আমার চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানের কাছ থেকে আমি যতবারই নেই না কেন, লিগ্যাল সার্টিফিকেট কিন্তু চেয়ারম্যান দিতে পারবে না। লিগ্যাল সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারবে না। লিগ্যাল সার্টিফিকেট আমার ব্যাপারে যে দিতে পারবে সে হলো আমার স্ত্রী। আমার স্ত্রী আমার ব্যাপারে সার্টিফিকেট লিগ্যাল দিতে পারবে যে আমি ভালো না আমি খারাপ, আপনি ভালো না খারাপ। বাইরে আপনি ভালো, কিন্তু রুমের ভিতরে গিয়ে যে মদ খান সেটা তো কেউ জানে না। বাইরে আপনি ভালো, কিন্তু বাসাতে বসে আপনি গাঁজা খান এটা তো কেউ জানে না। বাইরে ভালো, বাসায় গাঁজা খান। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুকুম লিআহলিহি, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সেই ভালো তোমাদের ভিতরে, সেই ভালো যে তার স্বামীর কাছে ভালো। রাসূল বলছেন, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্বামীর কাছে ভালো। আনা খায়রুন লিআহলি, আনা খায়রুন আহলি, আমার পরিবারের কাছে আমি ভালো, আমার স্ত্রীর কাছে আমি ভালো, আমার স্ত্রীর কাছে আমি ভালো, আমার স্ত্রীর কাছে আমি ভালো। তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আপনি বাসায় গিয়ে প্রশ্ন করবেন, আচ্ছা আমি কি তোমার কাছে ভালো, আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ? তুমি নির্দ্বিধায় বলো, ভয় নাই, ভীতি নাই, কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তে বলো আমি ভালো মানুষ না খারাপ মানুষ। যদি আপনি ভালো হন স্ত্রী ভালো হবে, আর যদি খারাপ হন তাহলে যদি ভয় থাকে তাহলে চুপচাপ থাকবে, তাহলে ভয়ের মিথ্যাটাই বলবে না ভালো। আর যদি নির্ভয়ে বলে, যদি ভয় না থাকে তাহলে বলবে তুমি খারাপ, এই কাজগুলি তুমি করো, অতএব তুমি খারাপ। আল্লাহ নবী বলছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, আর আমি হলাম আমার স্ত্রীর কাছে ভালো, আমার স্ত্রীর কাছে আমি ভালো। তার স্ত্রী লিগ্যাল সার্টিফিকেটটা দিতে পারে ভালো আর মন্দের, সেটা কে দিতে পারে? এটা স্ত্রী। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন শুনে নেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদিন রাত্রিবেলা আল্লাহর নবী আমাকে নিয়ে বাইরে গেলেন, বাইরে এরপরে বললেন, আয়েশা একটা দৌড় প্রতিযোগিতা হবে, দেখি তুমি পারো না আমি পারি। রাসূলকে পারবে এমন কে আছে বলেন? রাসূলকে পারবে এমন কে আছে? কেউ তো রাসূলকে পারবে না। আর রাসূল ফিরে যাবে এটা তো আল্লাহ কোনোদিন চান নাই, কোনোদিন চান না। রাসূলের ইমামতি কেউ করবে এটা আল্লাহ কোনোদিন চান নাই। এই জন্য মিরাজের সময় বাইতুল আকসাতে যখন 2 রাকাত সালাত আদায় করলেন, সমস্ত নবীরা ছিলেন, এরপরে ফেরেশতা ছিলেন। এই 2 রাকাত নামাজের ইমামতি যিনি করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হেরে যাবে এটা কোনোদিন হয় না। রাসূল কখনো কোনো জায়গায় হেরে যান নাই। আপনারা মিরাজের আলোচনা শুনেছেন, সেখানে জেনেছেন আবু জাহাল বলেছিল, মুহাম্মদ তুমি যে ঘোষণা দিলা বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা গিয়েছো, এরপরে বাইতুল আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়েছো, এরপরে চলে আসলা। আচ্ছা বলো তো বাইতুল আকসার জানলা কয়টা, দরজা কয়টা বলো? জানলা দরজা কয়টা আছে বলো? আল্লাহর নবী কি জানলা দরজা গণনা করেছেন কয়টা জানলা কয়টা দরজা? তিনি তার গণনা করেন, আমরা কি গণনা করেছি? আমি গতকালকে পদ্মা সেতুর উপর দিয়ে আসছি, আমার সাতক্ষীরার প্রোগ্রাম ছিল, সাতক্ষীরা থেকে আসলাম, পদ্মা সেতুর উপর দিয়ে আমি আসলাম। তো পদ্মা সেতুতে কয়টা এই আপনার পিলার আছে সেটাকে আমি গণনা করেছি। গণনা করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, আমাকে আসতে হবে, আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাইতুল আকসার জানলা কয়টা, দরজা কয়টা এটা তো গণনা করার প্রয়োজন নাই, তো গণনা করেন কি? কিন্তু আবু জাহাল ঠেকাতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল পুরো বাইতুল আকসাটা আল্লাহ আমার হাবিবের সামনে তুলে ধরো, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সব জানলা দরজাগুলি গণনা করে বলে দিবে জানলা কয়টা, দরজা কয়টা। এই জায়গায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানটা সর্বোচ্চ রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলল, মুহাম্মদ আসমানের 4টা বিভাগে বিভক্ত করে দাও, তাহলে মেনে নিব তোমাকে। বলে মুহাম্মদ বলে হ্যাঁ। আল্লাহ বললেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ অনুমতি দাও, ওর অনুমতি দিলাম। আঙ্গুল ইশারা করলেন, 4টা বিভাগে ভাগ হয়ে দিকে চলে গেল। আল্লাহ কোনদিন তার হাবিবকে অপমান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আয়েশাকে বলছেন, আয়েশা দৌড় প্রতিযোগিতা হবে, তুমিও দৌড়াবে আমিও দৌড়াবো, দেখি কে পারে। আয়েশার সাথে দৌড়াবেন, কে দৌড়াবে? ইমামুল মুরসালিন, যিনি সুপারিশ করবেন কিয়ামতের দিন মুসিবতের সময়, যিনি কাউসারের মালিক, যিনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর মেহমান হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় দিলেন, আয়েশার সাথে দৌড় দিলেন। আয়েশা ফার্স্ট হবে, আয়েশা ফার্স্ট হবে, আয়েশা ফার্স্ট হওয়ার কথা। আয়েশা ফার্স্ট হয়ে গেল, রাসূল আজকে হেরে গেলেন। হেরে গেলেন মানে নিজে থেকে হেরে। আয়েশা খুব খুশি, খুব খুশি। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, আবু দাউদ শরীফও হাদিসটা এসেছে। এখন কিছুদিন পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আজকে আবার দৌড় প্রতিযোগিতা হবে, চলো চলো আজকে দৌড় প্রতিযোগিতা হবে। আমরা করি কি? কক্সবাজার যাই বন্ধুদের সাথে, স্ত্রীকে দিয়ে যাই। আমরা করে কি? বলে চলো স্বপ্নপুরী, বন্ধুদের সাথে যাই, স্ত্রীকে দিয়ে যাই। আমরা করে কি? চলো কুয়াকাটা, বন্ধুদের সাথে স্ত্রীকে দিয়ে যাই। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে স্ত্রীকে সাথে করে দিয়ে যায়। আর আমরা তার উল্টা, আমরা তার উল্টা। এই জন্য অশান্তি, শান্তি কম, পরিবারের ঝামেলা, অনেক কিছু। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা আজকে হবে দৌড় প্রতিযোগিতা, চলো। রাসূল দৌড় দিলেন, রাসূল ফার্স্টে আগেই চলে গেলেন। আয়েশা পরে গিয়ে রাসূলের কাছে গেলেন। রাসূল, আয়েশা তো আজকে হেরে গেছে। আচ্ছা কেউ যদি হেরে যায় তাহলে তো একটু লজ্জা পায়, মনের ভিতরে একটা কষ্ট কাজ করে। আয়েশাকে রাসূল লজ্জাও দিতে চাইলেন না। মুচকি হেসে, সুন্দর একটা হাসি হেসে আয়েশাকে বলছেন, আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সেই দিন আমি হেরেছি, আজকে ফার্স্ট হয়ে গেলাম, আজকে দুজনে কি হয়ে গেলাম?
সমান সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি ভালোবাসা রাসূলের কতটা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি গোশতের হাড় খেয়েছি, গোশত খেয়েছি, যেই জায়গায় মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে আমি খেয়েছি, আল্লাহ নবী আমার কাছ থেকে গোশতটা নিয়েছেন, ওই জায়গায় মুখ দিয়ে কামড় দিয়ে খেয়েছেন যেই জায়গায় আমি মুখ দিয়েছি। মা আয়েশা বলছেন, আমি পানি পান করেছি গিলাসে, গিলাসে পানি পান করার পরে আমার হাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিলাসটা নিয়েছেন, নেওয়ার পর ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন যেই জায়গায় মুখ দিয়ে আমি পানি পান করেছি। ভালোবাসা কাকে বলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী কোনদিন বললেন না আয়েশা রে রান্না করতে দেরি হয়েছে কেন, কোনদিন বলেন নাই। তরকারিতে লবণ বেশি হলো কেন বলেন নাই, ঝাল বেশি হলো কেন বলেন নাই। রান্নার কাজে দেরি হলে নিজে সহযোগিতা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রান্নার কাজে সহযোগিতা করেছেন, রুটি বানানোর কাজে সহযোগিতা করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেন আপনি কি করবেন? রাসূলের উম্মত আপনি, রাসূলের আদর্শ আপনার থাকতে হবে, রাসূলের আদর্শ আমাকে গ্রহণ করতে হবে। আপনি কি করবেন বলেন? রাসূল বলেছেন মারতে নিষেধ করেছেন, রাসূল বলেছেন গালি দিবে না, রাসূল বলেছেন স্ত্রীকে ভালোবাসবে, আমি ভালোবাসি স্ত্রীকে ভালোবাসবে, আল্লাহ বলেছেন স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। আপনি কোনটা করবেন বলেন? যদি না করেন এটাও সত্য কথা, কিয়ামতের দিন আসামি দেখা লড়াই দাঁড়াতে হবে। এটাও মনে রাখবেন। এখন বিষয়টা হলো স্বামীর এত কাজ, স্ত্রীর কোনো কাজ নেই? হ্যাঁ আছে, স্ত্রীর তো কাজ আছে। বাকিটা এবার স্ত্রীদের বিষয়টা বলি, মহিলাদের বিষয়টা এখন বলি, নাহলে একতরফা হয়ে যাবে। একতরফা হয়ে গেলে তো ঝামেলা, উভয়টাই বলতে হবে। তাদের ব্যাপারেও তো বলেছে, বলেন নাই? বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্ত্রীদের কথা বলতে গিয়ে যেটা বললেন সেটা হলো আল-রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন পৃথিবীর স্ত্রীরা তোমরা শুনো, তোমাদের থেকে তোমাদের স্বামীদের মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের থেকে তোমাদের স্বামীদের মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে দেওয়া কেন হলো? কিসের জন্য বাড়িয়ে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার কারণটাও কোরআনুল কারীমে পরিষ্কার করে তুলে ধরলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করলেন, স্ত্রীর মাথা ব্যথা করলে ওষুধ কিনে দেওয়ার দায়িত্বটা হলো স্বামী। স্ত্রী যদি পোশাক না থাকেন, পোশাক কিনে দেওয়ার দায়িত্বটা হলো স্বামী। বাড়িতে খাবার না থাকলে খাবার ব্যবস্থা করার দায়িত্বটা হলো স্বামীর। সব দায়িত্ব স্বামী পালন করবে। বাড়ির যা প্রয়োজন সব মেটাবে স্বামী। স্ত্রীকে ইনকাম করে নিয়ে এসে দিতে হবে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন স্ত্রীকে আল্লাহ দেন নেই। বাইরে থেকে কামাই করে নিয়ে এসে স্ত্রীর যা প্রয়োজন মেটাতে হবে আপনাকে আমাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত পুরুষ আছে সমস্ত পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও পৃথিবীর পুরুষেরা শোনো, তোমাদের সালাত যখন হয়ে গেল আর মসজিদে থাকার প্রয়োজন নাই, যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ অনুগ্রহ তালাশ করো, তার মানে উপার্জন করো, টাকা উপার্জন করো, পয়সা উপার্জন করো, ব্যবসা করো, ক্ষেত খামারের কাজ করো, যেভাবে উপার্জন হয় উপার্জন করো। আর উপার্জন করে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে। তুমি যদি খাসির গোশত দিয়ে ভাত খাও স্ত্রীকেও খাওয়াবে। কামাই করবেন আপনি,
আপনার ইচ্ছে মতো আপনি খাবেন তা হবে না, আপনার মতো করে আপনার স্ত্রীকেও খাওয়াতে হবে। কামাই করবেন আপনি, আপনার ইচ্ছে মতো আপনি করবেন তা হবে না, আপনি যেমন করবেন আপনার স্ত্রীকেও তেমনটা করাতে হবে। এটা পৃথিবীর কারো উদ্দেশ্য নয়, এটা পৃথিবীর কারো কথা নয়, এটা রব্বুল আলামিনের কথা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব স্ত্রীর সাথে স্ত্রীকে উত্তম করে খাওয়াতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, মহিলারা তোমাদের থেকে একটা মর্যাদা স্বামীর বাড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের প্রতি আল্লাহ এবং রাসূল যতটা ইহসান করেছেন, যতটা দয়া করেছেন, পুরুষদের প্রতি আল্লাহ দয়া এতটা করেন। এখন স্বামী যদি চুরি করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, এই গুণা কার হবে? এই গুণাটা কার? স্ত্রী হবে না স্বামীর হবে? মানুষ খুন করে ডাকাতি করে টাকা নিয়ে এসে যদি স্ত্রীকে খাওয়ায়, এই গুণাটা কার? স্বামীর হবে না স্ত্রীর হবে? স্ত্রী যদি সালাত আদায় না করে গুনাহ স্বামীর হবে, কিন্তু স্বামী যদি সালাত আদায় না করে এই জন্য স্ত্রীর গুনাহ হবে। কথাটা বুঝেন? যদি স্বামী সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে স্ত্রীর গুনাহ হবে। আপনার জন্য স্ত্রীকে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু আপনি যদি দায়িত্ব পালনে অবহেলা করেন, আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার স্ত্রী যদি গুনাহের সাথে জড়িয়ে থাকে, আর আপনি যদি এটাকে প্রতিরোধ করা, প্রতিহত করার ব্যবস্থা না নেন, তাহলে আপনিও জাহান্নামে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, মহিলাদেরকে ছোট্ট 4টা কাজ দিলেন। 4টা কাজ দিয়ে রাসূল বললেন, এই 4টা কাজ যদি তোমরা করো তাহলে পরে শুনে রাখো মহিলারা, জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, যেটা দিয়ে খুশি তোমরা জান্নাতে চলে যাবে। মহিলাদের 4টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন। সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে একজন মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে একজন মহিলা। 5 ওয়াক্ত সালাত মহিলা আদায় করবে। আমরাও 5 ওয়াক্ত সালাত আদায়, আমরা কি সালাত আদায় করি না? বরং মহিলারাই মাসে সালাত আদায় বন্ধ করে দিয়ে বসে থাকে। তাদেরকে বসে থাকার অনুমতি দেওয়া হয়েছে। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত তারা সালাত আদায় করে না। অথচ আমাদের জন্য সালাতের কোনো ছাড় নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের বিবেক আছে, আমাদের জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে হলেও আপনাকে সালাত আদায় করতে হবে। অথচ মহিলারা মাসে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত সালাত আদায় করেন। আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দিয়েছে। নিশ্চিন্তে তারা বসে আছেন। আপনি ফজরের সময় কোন শীতের ভিতরে মসজিদে এসে আপনাকে সালাত আদায় করতে হবে। মহিলাদের জন্য উত্তম সালাত আদায় করা বাড়িতে উত্তম সালাত আদায় করা। পুরুষদের জন্য উত্তম হলো মসজিদে, ওদের জন্য সালাত আদায় বাড়িতেই বেশি উত্তম। আর পুরুষের জন্য সালাত আদায় করা মসজিদে উত্তম, তাদের জন্য ছাড়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, এরপরে মহিলারা রমজান মাসের সিয়াম পালন করবে। রমজান মাসের সিয়াম পালন করবে। এবং সিয়াম আমরা পালন করি না? আমরা তো সিয়াম পালন করি। রমজান মাসে মহিলারা সিয়াম বন্ধ রাখবে। রমজান মাসে মহিলারা সালাত বন্ধ রাখবে, নামাজ বন্ধ রাখবে। যে কয়টা সিয়াম রমজান মাসে ছুটে যাবে, ওই কয়টা সিয়াম 11 মাসের ভিতরে আবার পূর্ণ করে নেবে। কিন্তু আপনি সিয়াম বাদ দিতে পারবেন না। আপনি যদি বড় রকমের অসুস্থ হয়ে যান, আপনি সিয়াম বাদ দিতে পারবেন। আপনি যদি মুসাফির হন, সিয়াম বাদ দিতে পারবেন। বাড়িতে থাকলে আপনি সিয়াম বাদ দিতে পারবেন না। কিন্তু মায়েরা, বোনেরা, তারা তাদের যখন ওই পিরিয়ডটা চলে আসে তখন সিয়াম বন্ধ রাখবে, সালাত বন্ধ রাখবে। কিন্তু পুরুষের জন্য সিয়াম বন্ধ রাখার আর সুযোগ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাফিজাত ফারজাহা,
তারা তাদের লজ্জা স্থান হেফাজত করবে। ওটা যেমন তারা হেফাজত করবে, তাদের দায়িত্ব, পুরুষের দায়িত্ব, পুরুষেরাও তাদের লজ্জা স্থান হেফাজত করবে। এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, পুরুষেরও দায়িত্ব, মহিলার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন রাজুলুন, আল্লাহ নবী বলছেন, ওই পুরুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাআতু ইমরাতুন, একজন মহিলা তাকে ডাকলো, মহিলা সুন্দরী, মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একজন পুরুষ মানুষকে ডাক দিল। আর পুরুষ মানুষটা বলল, ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা, তোমার ডাকে আমি সাড়া দিব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। একজন মহিলা ডাকলো, সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা ডাকলো, এই আসো। আর পুরুষটা বলছে, ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা, আমি আল্লাহকে ভয় করি, আমি যাব না, তোমার তাকে সাড়া দিব না। এই পুরুষ আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন স্থান পাবে। তাহলে লজ্জাস্থানের হেফাজত এটা শুধুমাত্র মহিলার দায়িত্ব নয়, এই দায়িত্ব পুরুষের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের আরেকটা দায়িত্ব দিলেন, ওয়াতাত যাওজাহা, মহিলা তার স্বামী আনুগত্য করবে, মহিলা তার স্বামী আনুগত্য করবে, মহিলা তার স্বামী আনুগত্য করবে, মহিলা তার স্বামীকে কষ্ট দিবে না, মহিলা তার স্বামীর অবাধ্য হবে না, মহিলা তার স্বামীকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি বললেন, এই কাজগুলি যদি কোনো মহিলা করে, এই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেটা দিচ্ছে মহিলা জান্নাতে চলে যাবে। যেটা দিচ্ছে মহিলা জান্নাতে চলে যাবে। তাহলে আজকে যে স্বামী স্ত্রীর বিষয়ে যে আলোচনাটা রাখলাম, এখান থেকে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিই, বিশেষ করে আল্লাহর নবী নিষেধ করে স্ত্রীকে গালি দিবে না। তাহলে আজ থেকে গালি দেব না ইনশাআল্লাহ। কি গালি দিবেন? বলেন, আজ থেকে গালি দিব না ইনশাআল্লাহ। সবাই কিন্তু বলে না, তার মানে কত খারাপ আছে, কত খারাপ আছে। তো গালি না দিলে তো ঠিক হয় না, এটা আপনি মনে মনে বলছেন। আপনি যে বলছেন, বলেন ইনশাআল্লাহ, ওকে গালি না দিলে ও ঠিক হয় না, এই জন্য ওকে গালি দিতে হবে, জি না? আল্লাহ নবী এ ব্যাপারে কথা বলে দিলেন। আল্লাহ নবী বললেন, পুরুষেরা শুনো, এই পুরুষেরা শুনো, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, মহিলাদেরকে বানানো হয়েছে পাকা হাড় থেকে। ওর সৃষ্টি করা হয়েছে পাকা হাড় থেকে, ও পাকা। আল্লাহ রাসূল বলছেন, ও পাকা। এখন এই পাকা হাড়কে যদি বেশি করে চাপ দাও, ভেঙে যাবে। আবার যদি চাপ না দাও, পাকায় থাকবে। চাপ না দিলে পাকায় থাকবে, বেশি চাপ দিলে ভেঙে যাবে। তাহলে আপনি কি করবেন? কি করবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, ওয়াইদুহুন্না ফাইদুহুন্না, স্ত্রীকে উপদেশ দাও, স্ত্রীকে উপদেশ দাও, উপদেশ দাও, ওয়াজ শোনাও। আর আপনি ওয়াজ জানেন তো? স্ত্রীকে আল্লাহ বলছেন ওয়াজ শোনাও, স্ত্রীকে ওয়াজ আপনি শোনাতে জানেন তো? ওয়াজ জানেন তো? আপনি যদি নামাজ না পড়েন তো আপনি কি ওয়াজ জানেন? নামাজ তো বেনামাজি স্বামী যদি স্ত্রীর কাছে গিয়ে ওয়াজ করে, তাহলে স্ত্রী বলবে, আচ্ছা তুমি তো আমার কাছে ওয়াজ শোনাচ্ছ, তুমি নামাজ পড়ো, তাহলে ওয়াজ আর কাছে লাগবে? বলে ওয়াজ কাছে লাগবে? এক কথাই তো ওয়াজ বন্ধ। হযরত উমর খুতবা দিচ্ছেন, খুতবায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলছেন, উমর খুতবা বন্ধ করেন। আমিরুল মুমিনিন, যাকে দেখে শয়তান ভয় পায়, যে রাস্তা দিয়ে উমর চলে সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমরকে দেখে শয়তান এত ভয় পায়। ওই সময়, উমরের সময়, যে সমস্ত শিশুরা মাকে বিরক্ত করত, ওই সমস্ত মায়েরা বলতো, এই উমর আসছে। উমরের কথা বলে ছোট শিশুরা পর্যন্ত ভয় পেত, সন্তানকে ঘুম দিত।
উমার এমন মানুষ ছিলেন, সেই উমারকে একজন বলছে উমার খুতবা বন্ধ করেন। উমার খুতবা বন্ধ করলেন। কেন, কি হয়েছে? আপনার যে পাঞ্জাবির ঝুল, এটা আমাদের থেকে বেশি হলো কেন? হ্যাঁ, আমরা যতটুকু কাপড় পেয়েছি ততটুকু তো আপনিও পেয়েছেন, আপনারটা ঝুল বেশি লম্বা হলো কেন? উমার বলছেন রাখলেন না, উমার মন খারাপ করলেন না, বলছি এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, বলছে শোনেন, আমার আব্বা লম্বা মানুষ তো, আমার আব্বা যেটা ভাগে পেয়েছেন সেটা দিয়ে আমার আব্বার হচ্ছিল না, এই জন্য আমার ভাগের কাপড়টা আমার আব্বাকে দিয়ে আমার আব্বার কাপড়টা একটা ঝুল বেশি পেয়েছে। আমার কাপড় রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, অর্থ পৃথিবীর শাসক, অর্থ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন, যাকে ইবলিস পর্যন্ত ভয় পায়, তার ভূমিকাটা কেমন? তিনি এক দেশে যাচ্ছেন, এখন উটের উপরে উঠে আছেন উমার, আর তার গোলাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। একবার উমার উঠছেন, একবার তার চাকরকে উঠিয়ে দিচ্ছেন। এখন অন্য এক দেশে প্রবেশ করবে, ঠিক এমন সময় উমার বলছেন যে এখন তোমার পালা, এখন তুমি। বলছেন না, এখন আইনা সম্ভব না। বলছেন না, তোমাকে অতএব কথাগুলি বুঝতে হবে আমাদের সবাইকে, যে আমরা যারা আমাদের জায়গায় আছি, আমাদের জায়গায় থেকে আমরা কখনো অন্যায় করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জায়গাতে আমরা কোন রকমের বাড়াবাড়ি করব না, আমরা ধৈর্যশীল হব। আল্লাহ আমাদের সবাইকে সে সুযোগ করে দিন। আবার আমিন আমিন। আজ থেকে স্ত্রীকে গালি দেবো না, বেশি করে ভালোবাসবো, আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসবো। সামনের শুক্রবারে আপনাদের এর বাকি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর। তারপরে পুরো আলোচনাটা নফল সিয়ামের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। নফল সিয়ামের উপর সামনের শুক্রবার আপনাদের সামনে আলোচনা করবো নফল সিয়ামের উপর। শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম পালন করতেন, সবথেকে বেশি রমজানের পরে শাবান মাসে। এই বিষয়ের উপর সামনে শুক্রবার আলোচনা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দিনের পথে রাখো। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি মিনাল